তারাপীঠের কথা আমি অনেক শুনেছি, শুনলাম আপনারাও এখানে আছেন, তাই তাই চলে এলাম। শুধু যদি একবার মা তারার দর্শন পেতাম তাহলে তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আসলে আমি মাতৃমূর্তি কল্পনা করে স্বদেশ প্রেমের মন্ত্রে দীক্ষিত হয়েছি। আমায় কি একবার সেখানে নিয়ে যাওয়া যায়? ওইদিকে আজ না যাওয়াই ভালো, ওখানে পরিবেশ উত্তাল। বামদেব মানে তারাপীঠের ভৈরব বামদেব তাই আমাদের এখানে পাঠালেন। সেখানে ব্রিটিশরা চিরুনি তল্লাশি চালিয়েছে, তাই এই স্থানেই আমরা নিরাপদ। তাহলে তাহলে কি আমি মা তারার দর্শন পাবো না? মারে, তুই যে সর্বত্র আছিস রে মা, তুই যে সর্বজ্ঞানী রে মা। তুই তো জানিস আজ এই কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে এক মাতৃ সাধক তোর দর্শন পেতে চাইছিল মা। সে সে মানুষ নয়, তিনি যে মহামানব, যিনি আগামী দিনে আমাদের দেশে শান্তির বার্তা ছড়িয়ে দেবেন। এমন কৃতি সন্তানের অনুরোধ তুই পূরণ করবি না রে মা। এত দূর থেকে সে এসেছে, তুই তাকে হতাশ করবি রে মা, তাকে নিরাশ করবি রে। দেখা দে রে মা, তাকে তুই দেখা দে মা, দেখা দে রে মা, দেখা দে। নিশ্চয়ই বাবা, আমার কাছে যে আমার সকল সন্তানই সমান, আমি সর্বত্র তাদের সামনেই আছি। माता धरित्री जननी दयार्द्री दया सती। কি অনর্থ হয়ে গেল? এ কি, মায়ের বিগ্রহ কোথায় গেল? এ কি দেখছি, মা তারার বিগ্রহ। মায়ের বিগ্রহ আমাদের সামনে, এই এই জঙ্গলে। এ তো যা দেখছি তাতে নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস বিশ্বাস করবে কি করে গো? এই যে আমার বড় ভাইয়ের লীলা। এ কি আবল তাবল বকছিস তুই বামা? এই পুণ্যতিথিতে মা কোথায় গেলেন ঠাকুর? আমার বড় মা সেখানেই আছে যেখানে তার বিশেষ প্রয়োজন। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। তারাপীঠের মা তারার মন্দিরের যে মা তারার বিগ্রহ, সেই বিগ্রহ তুমি এখানে প্রত্যক্ষ করছো। এই বামদেব ঠাকুরের লীলা, আমরা এখানে আসার পর এমন অনেক লীলা দেখতে পেয়েছি। আমি এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এও কি সম্ভব? বামদেবের কাছে কোনো কিছুই অসম্ভব। দেখো অরবিন্দ, তুমি মাতৃমূর্তি দর্শন করতে চাইছিলে, কিন্তু তারাপীঠে যেতে পারছিলে না। বামদেব তোমার এই মনের ব্যথা বুঝতে পেরেছেন।
তাই তারই অলৌকিক কৃপায় তুমি মাতৃমূর্তি দর্শন করতে পারছো। ভারী আশ্চর্য, সত্যি আমার ভাগ্য অতি সুপ্রসন্ন। এ কি, মায়ের বিগ্রহ নেই? অবাক হচ্ছ কেন মুকুন্দ? সবটাই মা তারা আর বামদেবের লীলা। অরবিন্দর মাতৃমূর্তি দর্শন করা হয়ে গেছে, আত্মবিগ্রহ এখানে থাকার কথা নয়। মা তারার বিগ্রহ দর্শন করে আমার মনের জোর আরো বেড়ে গেছে। আমি ধন্য। এবার আমায় বিদায় দিন। রাত থাকতে থাকতেই আমায় বীরভূম ছেড়ে যেতে হবে। দাঁড়াও, আমি গদাইকে সাথে পাঠাই, সেই তোমায় পৌঁছে দেবে। গদাই, গদাই, আগে গদাই, তুমি ওনাকে নদীর ঘাট অবধি পৌঁছে দিয়ে এসো। চলুন। চলো। মুকুন্দ, শুধু কি অরবিন্দর মাতৃদর্শন হলো, আমরাও তো ধন্য হলাম। নিশ্চয়ই। চলো তারাপীঠের মন্দিরে যাওয়া যাক। সেখানে কি হচ্ছে কে জানে। তাই চলো। বামা কি হয়েছে বল না রে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো ঠাকুর, মা তারার বিগ্রহ হঠাৎ উধাও হয়ে গেল কেন? বড়ুয়া, যেখানে যাকে দেখা দেওয়ার তাকে দিয়েছিস রে মা। এবার ফিরে আয় দেখি, তোর মন্দিরে ফিরে আয় দেখি রে মা, তোর পুজো সাঙ্গ করি রে। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। বাবা, ওই তো মা ফিরে এসেছে। জয় মা তারার জয়। জয় তারা, জয় তারা, তারা তারা। আরে আরে, এবার তোকে একটু ভোগ খাইয়ে দেবো রে মা। ভোগ খাবি? তারা, জয় তারা, জয় তারা। খাবি রে মা? এনে 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 কিছু খাবি কি? মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। না না, এই তারা, এই তারা, তারা, তারা। মহাপীঠ তারা।